ডান হাত উজু অবস্থায় রুগীকে উজু টুজু করিয়ে শরীরে তাবিজ কবজ থাকলে আমরা রুগীকে বলবো খুলে ফেলার জন্য। রুগী খুলে ফেলবে। রুগীকে বলবেন যে আপনি হাতটাকে মেলে ধরেন। কথা বুঝলেন? রুগী হাতটাকে মেলে ধরবে। আপনি ইস্তেগফার দরুদ শরীফ পড়ে আপনি আয়াতটা ৩ বার তেলাওয়াত করবেন। ৩ বারই ফু দিবেন। কথা বুঝলেন? কয়বার তেলাওয়াত করবেন? ৩ বার। ৩ বার ফু দিবেন। ফু দিয়ে রুগীকে বলবেন মুষ্টিবদ্ধ করে দেওয়ার জন্য। মুষ্টিবদ্ধ করে এভাবে আলগায়ে ধরে রাখবে। হাতটাকে কি করে ধরে রাখবে? আমি কিভাবে রাখছি দেখছেন তো? এভাবে আলগায়ে ধরে রাখবে। আপনি ওই আয়াতের নুরি মক্কেলদেরকে সালাম দিয়ে বলবেন, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন যে হে আল্লাহ, যদি এই রুগীটার জিন্নাতের সমস্যা থাকে তাহলে এই হাতটা এমনিই নিচের দিকে নেমে যেতে থাকুক। কথা বুঝতে পারলেন? হাতটা এমনিই নিচের দিকে নেমে যেতে থাকুক। আর যদি জাদুর সমস্যা থাকে তাহলে হাতের মধ্যে মানে কিছু লড়াচড়া করার মতো, কথা বুঝতে পারলেন, অথবা গরম হয়ে যাওয়ার মতো আপনি যে হুকুম লাগাবেন সেই হুকুম অনুযায়ী রুগীর মধ্যে ঘটা শুরু করবে। যদি রুগীর জাদুর সমস্যা থাকে তাহলে এই আয়াতের বরকতে রুগীর হাতের মধ্যে হাত গরম হয়ে যাক। কথা বুঝলেন? অস্বাভাবিক হাত গরম হয়ে যাক, অথবা হাতের তালু মানে জ্বলা শুরু হয়ে যাক। কথা বুঝলেন? মানে যার যার মতন করে একটা হুকুম লাগাবেন। কথা বলেন, দরখাস্ত করুন সর্বপ্রথম। তারপরে ওই আয়াতের নুরি মক্কেলদেরকে আপনারা সালাম দিয়ে বলবেন যে হে এই আয়াতের নুরি মক্কেলগণ আপনাদেরকে ওই যে সালাম দিয়ে বলবেন এই রুগী যদি জিন্নাতের সমস্যা হয় তাহলে হাতটাকে নিচের দিকে নামিয়ে দিন। আর যদি জাদুর সমস্যা থাকে তাহলে হাতের তালুর মধ্যে যেন মানে হাতের তালুকে গরম করিয়ে দিন। কথা বললেন? মানে মুষ্টি অস্বাভাবিক গরম করে দিন। বুঝাইতে পারছি তো? বুঝতে পেরেছেন তো আমার কথা? দেখবেন যে ইনশাআল্লাহ যদি রুগীর জিন্নাতের সমস্যা হয় তাহলে অটোমেটিকলি হাত রুগী মানে রাখতে পারবে না। রুগী যত শক্ত করে মজবুত করে রাখুক। কথা বলে রুগীকে বলবেন যে আপনি আপনার হাত শক্ত করে ধরে রাখবেন। মানে যত চেষ্টা মানে আপনি হাতটা যেন নিচের দিকে না নামিয়ে যায়। চেষ্টা করবেন আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী। বুঝাইতে পারলাম নি হযরত? এবং রোগীর জিন্নাতের সমস্যা যদি থাকে হাত অটোমেটিকলি নিচের দিকে নেমে যেতে থাকবে আপনার হুকুম অনুযায়ী। আর জাদুর সমস্যা হলে হাতের তালু অস্বাভাবিক গরম হয়ে যাবে এবং মরিচের মতন জ্বলা শুরু করবে। এটা জাদুর সমস্যা। কথা বুঝলেন? তো ভালো লেগেছে রোগ নির্ণয়টা আপনাদের? আচ্ছা। জি বাবা, আলহামদুলিল্লাহ। সুন্দর একটা আমল, মাশাআল্লাহ। আমলটা অনেক সুন্দর। তো ঠিক আছে হযরত। উস্তাদ জি, এটা কতবার, এটার আমল কতবার হইতে হবে? কতবার? ওই যে 313 বার কতদিন করতে হবে? 41 দিন। কথা বুঝলেন? আচ্ছা 313 ঠিক বার। আছে, জি। শুকরিয়া। আল্লাহ। জামাই জামাই পড়ে যাচ্ছে হুজুর, আমল হতে হবে? জি না, সব আমলে জালালি জামালি পরহেজ নাই। যেগুলোতে পরহেজ মানে পরহেজ করতে হয় যেগুলোর সাথে সাধনা যুক্ত। কথা বুঝতে পারলেন? তো সাধনা যুক্ত আমলে পরহেজ করা লাগে। মানে সেটা হলো মানে বাধ্যতামূলক পরহেজ। কথা বুঝলেন? আর মাসনুন আমলে বাধ্যতামূলক পরহেজ নাই। যদি কেউ পরহেজের সাথে করে তো ভালো। কথা বুঝলেন? পরহেজের সাথে যদি কেউ করে সেটা ভালো, কিন্তু বাধ্যতামূলক নয় যে করতেই হবে। কিছু কিছু আমলে বাধ্যতামূলক রয়েছে, করতে হবে। যেরকম ইতিপূর্বে আপনাদেরকে সূরা তরিকের হেসার, দাইমি হেসারের যাকাতের ক্ষেত্রে সেটা বাধ্যতামূলক পরহেজ। বোঝা গেছে নি হযরত? এবং সামনে আরো আসবে যেগুলোতে আমাদের হাজিরাতের ক্লাসে হাজিরাত সেগুলোতে পরহেজ রয়েছে। কারণ কি এটার মধ্যে মানে সাধনা যুক্ত। যেহেতু আপনি আপনার রুহানি চক্ষু খুলবেন খোদ হাজিরাত, যার জন্য জালালি পরহেজ করতে হবে। আচ্ছা, তো এটা লেখা হলে আমাকে বলবেন। সংক্ষিপ্ত দিলাম।